হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হোয়াইট চিকেন কারির রেসিপি। ফার্স্টেই আমি এখানে হাফ কিলোর মতো চিকেন নিয়েছি, আর চিকেনটাতে আমি 1 চামচের মতো লেবু রস আর 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব। এদিকে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। এরপর আমি এখানে অ্যাড করব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি একটুখানি পেঁয়াজটাকে ভেজে নেব। এরপর আমি এখানে অ্যাড করব টমেটো কুচি আর পেঁয়াজটাকে আমি ভালো করে একটুখানি ভেজে নেব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় পেঁয়াজ আর টমেটো। এরপর আমি এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ। তো আমি লবণটা এখানে একবারেই অ্যাড করব, পরে আর দেবো না, তাই লবণটা একদম পরিমাণ মতো দিতে হবে। তারপর আমি একটুখানি নাড়াচাড়া করার পর আমি এখানে 3টের মতো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা দেওয়ার পর আমি এই মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা তুলে মশলাটা আমি একটুখানি কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো ওই লেবু আর গোলমরিচ মাখার চিকেনটা। চিকেনটার সঙ্গে ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নেব। চিকেনটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে নেব 1 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো অ্যাড করা হয়ে গেলে আমি নাড়াচাড়া করার পর আমি এখানে দুধ নিয়েছি, 1 বাটির মতো দুধ অ্যাড করে দিলাম। দুধ দেওয়ার পর আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আর আমি সেই দুধের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আর একটুখানি নাড়াঘাটা করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমি এখানে হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি। তো গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর নাড়াঘাটা করার পর মাংস আমার তৈরি। তো আমি এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্টটা। দেওয়ার পর আমার তৈরি হয়ে গেলো আজকে হোয়াইট চিকেন কারি রেসিপি। তো তোমাদের হোয়াইট চিকেন কারি রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে, আর লাইক করবে, শেয়ার করবে। বাই, টাটা।